নমস্কার বন্ধুরা, মমতার কথা ও কবিতা চ্যানেলে আমি মমতা। আমি আজ আর আপনাদের কোনো কাহিনী শোনাবো না, কোনো কবিতাও শোনাবো না। আজ শোনাবো এক অলৌকিক অনুভূতির প্রকাশ। প্রতিটি মানুষের জীবন কিছু না কিছু ঘটনা থাকে যা সে একান্ত নিজেই কেবল অনুভব করে। অন্যকে বোঝানো বা বিশ্বাস করানো একটা যেন চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। তবে কাউকে বিশ্বাস করানো বা না করানোর দায় যে অনুভব করে তার নয়। তাই আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে প্রথমেই আমি বলছি যে আমার অনুভূতিটি শুধু প্রকাশ করেছি, বিশ্বাস অবিশ্বাস আপনাদের দায়িত্ব, কারণ কাউকে বিশ্বাস করানোর দায়িত্ব আমার নয়। যাকে এবার আমি ঘটনাটি আপনাদের সামনে বলছি। পূর্ব দিগন্তে লাল হয়ে উদিত হয়েছে সূর্য। জনে জনে হাত জোড় করে সূর্যদেবকে প্রণাম জানায়। ওং জবা কুসুমং শঙ্কাসং। চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। সূর্যের গহ্বর থেকে একজন ধ্যানস্থ ঋষি বেরিয়ে আসছে, ভেসে ভেসে বিলীন হয়ে যাচ্ছে আকাশের বুকে। তাদের মধ্যে অনেকেই চেনা চেনা লাগলো। মনে হলো এরই মধ্যে দেখতে পেলাম শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, চৈতন্যদেব। জগৎকে পথ দেখানোর জন্য আজও যেন তারা মহাশূন্যে ভেসে ভেসে বেড়াচ্ছে। অন্তরালে থেকেও মানুষকে সঠিক পথের দিশা দেখাচ্ছে। তাই পৃথিবী আজও এত সুন্দর, সৃষ্টি আজও বেঁচে আছে। সবশেষে দর্শন হলো ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের। মনে হলো গীতার 10ম অধ্যায়ে বর্ণিত বিভূতি যোগ সম্পর্কে শ্রীকৃষ্ণ অর্জুনকে কিছু বলছেন। অর্জুন আজীবন শ্রীকৃষ্ণকে পরম বন্ধু বলেই ভেবে এসেছেন। শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান, ধর্মরক্ষার জন্য মানুষের দেহ ধারণ করেছেন, একথা মানতে অর্জুনের মনে সংশয় ছিল। 10ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বললেন, আমার এই নরদেহ ইচ্ছা করেই ধারণ করেছি। প্রকৃতপক্ষে আমার জন্ম নেই, মৃত্যু নেই। আমি সেই অনাদি অনন্ত পরম পুরুষ যাকে তোমরা ঈশ্বর বলে জানো। সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় ভাবনা, জ্ঞান বুদ্ধি সবই আমার ইচ্ছা, সবই আমার ইচ্ছে থেকে সৃষ্টি। তোমার সব ভাবনা চিন্তা আমার উপরে ছেড়ে দাও। সব জীবের মধ্যে যে অমর আত্মা, আমি সেই অমর আত্মা। রুদ্রদের মধ্যে আমি শিব, পুরোহিতের মধ্যে আমি বৃহস্পতি, সেনাপতির মধ্যে আমি কার্তিক, মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, সিদ্ধগণের মধ্যে আমি কপিল ঋষি। আমি হিমালয়, আমি কামধেনু। আস্তে আস্তে গোলাকার সূর্য পূর্ণভাবে প্রকাশিত হলো। কোথায় যেন সব অদৃশ্য হয়ে গেল। তন্দ্রাচ্ছন্নতা কাটিয়ে দেখলাম ফাঁকা মাঠের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। সে এক অলৌকিক অনুভূতি। এই আমার এক অলৌকিক অনুভূতির কথা আপনাদের সামনে অনেক দিন ধরে ভেবেছিলাম বলাটা ঠিক হবে কিনা, কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুদের সঙ্গে আমি সব বিষয়ে যখন ভাগ করে নিই, এটাও এক অনুভূতির কথাও আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আপনাদের কেমন লাগলো? যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো বিশদ জানা থাকে, কারণ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি আজও জানি না। নমস্কার।